স্টুডেন্টস, আগের দিন আমি তোমাদের সাথে সয়েল পলিউশন চ্যাপ্টারটা শেয়ার করেছিলাম, ওটা বুঝিয়েও ছিলাম আর ওখান থেকে যে সমস্ত এক্সপেক্টেড ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আছে সেগুলোও ডিসকাস করেছিলাম। আজকে আমি তোমাদেরকে এই ওয়াটার পলিউশন চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করছি আর আশা করা যায় যে সমস্ত এক্সপেক্টেড ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে প্রথমে কিছু গল্প বলেছে, সেগুলো আমি এখানে বললাম না, সেটা তোমরা একটু পড়ে নিও, তাহলেই হয়ে যাবে। সবটা তো এখন এখানে এক্সপ্লেন করা সম্ভব না, তাহলে প্রচণ্ড বড় হয়ে যাবে ভিডিওটা। তো দেখো, তারপর এখানে মোট কথা এখানে যে সেকেন্ড যে কলামটা রয়েছে এখান থেকে দেখো মেন শুরু হচ্ছে। এখান থেকে দেখো আমি উপরে একটা কোয়েশ্চেন লিখেছি, আর তোমরা জানি না বুঝতে পারছো কি না, আশা করছি যে বুঝতে পারবে লেখাটা। লিখেছি কি, হুইচ ডিজিজেস ক্যান বি কজড বাই পলিউটেড অ্যান্ড কন্টামিনেটেড ওয়াটার, মানে কোন কোন ডিজিজগুলো নোংরা জল দিয়ে ছড়াতে পারে। তো দেখো এখানে কী কী ডিজিজের কথা বলা রয়েছে, এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। যেরকম আছে কলেরা, ডিসেন্ট্রি, জন্ডিস, টাইফয়েড, পোলিও, এই কটা হচ্ছে নেম অফ দ্য ডিজিজেস। তারপর দেখো নেক্সট আমি লিখেছি, হোয়েন ডাজ ওয়াটার বিকামস পলিউটেড, কখন জল পলিউটেড মানে নোংরা হয়ে যেতে পারে। তো দেখো এখানে একটা শর্ট নোট টাইপের লেখা রয়েছে যে যখন ডিফারেন্ট আনওয়ান্টেড অ্যান্ড টক্সিক কেমিক্যালস মানে অপ্রয়োজনীয় আর বিষাক্ত কেমিক্যাল, অর্গানিক ম্যাটার মানে লিভিং ম্যাটার্স অ্যান্ড জার্ম মেক ওয়াটার আনইউজেবল ফর হিউম্যান বিংস, মানে যেটা মানুষদের জন্যে জলকে আনইউজেবল মানে যেটা ইউজ করা যায় না এরকম করে দেয়। শুধু মানুষদের জন্যই নয়, অ্যান্ড আদার মেম্বার্স অফ দ্য বায়োটিক ওয়ার্ল্ড, বায়োটিক ওয়ার্ল্ড মানে লিভিং ওয়ার্ল্ড, সেটাকেও তাদের জন্যও যখন আনসুটেবল করে দেয় জলটাকে। অ্যান্ড অলসো মেক ইট আনইনহ্যাবিটেবল ফর অ্যাকোয়াটিক লাইফ, মানে যে প্রাণীরা মানে যেমন অনেক ক্রিচার্সরা রয়েছে, প্ল্যান্টসরা রয়েছে আমাদের জলের তলায়, তারা হচ্ছে অ্যাকোয়াটিক লাইফ, তাদের জন্য আনইনহ্যাবিটেবল করে দেয় মানে নট সুটেবল ফর লিভিং। এটা করে দেয়, তখনই সেটাকে বলা হয় কি না পলিউটেড হয়ে যাচ্ছে। তো এখান থেকেও একটা কোয়েশ্চেন হয়ে গেল। তারপর দেখো এই যে লিখেছে ওয়াটার পলিউশন কত রকমভাবে হতে পারে। ওয়াটার পলিউশন রিভারের হতে পারে, পন্ড, লেক, আন্ডারগ্রাউন্ড, সি, এই সমস্ত। নেক্সট এবার দেখো, এবার আমি এখানে করেছি কি, এখানে তোমাদের এই পিকলুর ডায়েরিটাতে একটু গল্প টাইপের বলেছে যে আমাদের মানে অনেক যে রিভার্স রয়েছে, যেমন গঙ্গা, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, যমুনা, এগুলো এখন খুব নোংরা, সেটাই বলেছে, বেশি কিছু বলেনি। তারপরে দেখো পরের প্যারাটাতে বলেছে যে আমাদের আর্থ সারফেসের 3/4 পার্ট মানে 4/3 জল, কিন্তু এখনও ফ্রেশ ওয়াটারের ডিম্যান্ডটা মেন প্রবলেম আমাদের। আর এটা অনেক ক্রাইসিস দেখা গেছে ফ্রেশ ওয়াটারের, কোথায় কোথায়, আফ্রিকা, ওয়েস্ট এশিয়া, সাউথ অস্ট্রেলিয়া, সাউথ আমেরিকা, এই সমস্ত এরিয়াতে। আর আমাদের জল ওভার ইউজ আর নোংরা জলের জন্যে এই ক্রাইসিসটা দেখা গেছে। এবার দেখো একটা আসতে পারে কি, -% অফ দ্য ওয়াটার অন আর্থ ইজ স্যালাইন সি ওয়াটার, মানে নোনতা আমাদের সমুদ্রের জল কত ভাগ না 97%। ঠিক আছে, তার মধ্যে দেখো আবার 3% আউট অফ দ্য রিমেনিং 3%, মানে 97 তো আছে, তার 100 মাইনাস 97 কত হয় 3। তো 3%-এর মধ্যে 2% বলেছে ট্র্যাপড ইন আইস ক্যাপস, মানে যেখানে বরফ সেখানে আছে। অনলি 1%ই আছে কোথায়, নদীতে, লেকে, আন্ডারগ্রাউন্ড অ্যাকুইফার্স, মানে আমাদের যে ল্যান্ডের তলায় যে আন্ডারগ্রাউন্ডের থেকে যে জল নেওয়া হয় সেটা, অ্যান্ড আদার ফ্রেশ ওয়াটার বডিজ। দেখো এখানে দিয়েছে স্টেট সাফারিং ফ্রম অ্যাকিউট ওয়াটার ক্রাইসিস, আমাদের কোন কোন রাজ্যগুলো আমাদের ইন্ডিয়ার মধ্যে ওয়াটার শর্টেজ দেখা যায়। দেখো রাজস্থান আমরা জানি খুব কমন, গুজরাটও আছে, মহারাষ্ট্রও আছে, ইউপি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এই সমস্ত। এবার দেখো তোমাদের আমি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এখানে রাইট দিয়েছি, ড্যাশ ওয়াটার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ন্যাচারাল রিসোর্স। এটাও কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট যে ড্যাশ ওয়াটার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ন্যাচারাল রিসোর্স, অ্যান্সারটা হবে ফ্রেশ ওয়াটার, কারণ এটাই তো সবচেয়ে পরিষ্কার, তাই এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের ন্যাচারাল সম্পদ। তারপর দেখো এখানে একটা পাই চার্টে তোমাদের খুব সুন্দর লেখা রয়েছে, পাই চার্টটা করে দেওয়া রয়েছে কি না আমাদের যে সি ওয়াটার 97% তো হয়ে গেল,
তারপর যে টেস্টি ওয়াটার মানে ফ্রেশ ওয়াটার 3%, তার মধ্যে কী কী পার্ট রয়েছে না, তার মধ্যেও পড়ছে দেখো গ্লেশিয়ার মানে বরফ গলা জল, যেটা হিমালয়ান থেকে আসছে, হিমালয়ান মাউন্টেন রেঞ্জেস থেকে আসছে। গ্লেশিয়ার 70%, আন্ডারগ্রাউন্ড ওয়াটার জল 29%, লেক অ্যান্ড রিভার ওয়াটার 1%। এটাও তাহলে তোমরা একটু খেয়াল রেখো, কারণ এখান থেকেও তোমাদের একটা কোয়েশ্চেন এসে যেতেই পারে। তারপর দেখো এখানে বলেছে যে আমাদের এখন এত পপুলেশন শহরে, তাই তো, এত জনসংখ্যা বাড়ছে দিনকে দিন, এত ফ্যাক্টরিজ বাড়ছে, তার জন্যে কি হচ্ছে, আর আমাদের রাস্তাতেও খুব গাড়ি ঘোড়া বেড়ে গেছে, তার জন্যে পলিউটেন্টস মানে যেগুলো আমাদের বিষাক্ত কেমিক্যাল, জার্ম, কন্টামিনেটেড মানে নোংরা, ওয়েস্ট, গার্বেজ, আর এক্সক্রিটাও মানে হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট, এগুলো সব আমাদের জলে এসে পড়ছে, তাই জন্য আমাদের ওয়াটার পলিউট হচ্ছে। এবার দেখো তোমাদের এখানে একটা চার্ট করে দেওয়া আছে যে সোর্সেস অফ পলিউশন, কী কী সোর্স পলিউশনের আছে। তো এখান থেকে দেখো তোমাদের একটা শর্ট কোয়েশ্চেন আসতেই পারে যে মেনশন সাম সোর্সেস অফ ওয়াটার পলিউশন, তখন তোমরা কী কী অ্যান্সার দেবে না, দেখো ইন্ডাস্ট্রিয়াল সোর্সেস, হাউস হোল্ড সোর্সেস, এগ্রিকালচারাল সোর্সেস, পলিউশন ফ্রম রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস, পলিউশন ফ্রম অয়েল স্পিল, থার্মাল পলিউশন, ওয়াটার পলিউশন ডিউ টু এয়ার পলিউশন, আর্সেনিক কন্টামিনেশন, এই কটাই দেবে নাম, যদি শুধু মেনশন করতে পারে বলে নামগুলো, ঠিক আছে। এবার দেখো সাইডে এগুলোই কীভাবে আমাদের জলকে নোংরা করছে সেটা নিয়েও লেখা রয়েছে, তো এইখান থেকেও তোমাদের কিন্তু শর্ট নোট আসতে পারে যে হাউ ডাজ ইন্ডাস্ট্রিয়াল সোর্সেস গেট ওয়াটার পলিউটেড, ঠিক আছে। তো এখান থেকেও তোমার একটু গল্পের মতন বুঝে নিয়ে যদি লিখতে পারো তাহলেও কিন্তু হয়ে যাবে, ভালোই হবে লেখাটা, কিন্তু তাই বলে পয়েন্টগুলো স্কিপ করে যেও না, কারণ পয়েন্টগুলো তো এসেনশিয়াল, ঠিক আছে। তো দেখো এখানে ইন্ডাস্ট্রিয়াল সোর্সেস যেমন পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি মানে যেখান থেকে সমস্ত কেমিক্যাল প্রোডাক্টস রিলিজ হয়, প্লাস্টিক, পলিথিন ইন্ডাস্ট্রি, অয়েল রিফাইনারিজ যেখানে তেলের সমস্ত রয়েছে, অটোমোবাইল ইন্ডাস্ট্রি গাড়ি ঘোড়া, স্মল অ্যান্ড মিডিয়াম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, এগুলো অনেক ওয়েস্ট প্রোডাক্ট ছড়িয়ে দেয়, যেমন অ্যামোনিয়া, ক্লোরিন, ফেনল, সায়ানাইড, এগুলো সব বিষাক্ত কেমিক্যাল, অ্যাজ ওয়েল অ্যাজ মেটাল যেমন ক্ষতিকর জিঙ্ক, মার্কারি, লেড, ক্যাডমিয়াম, এগুলো জলের মধ্যে পড়ে যায়। তারপর দেখো হাউস হোল্ড সোর্সেসের মধ্যে এটা খুবই ইজি, তোমরা এটা না পড়লেও আশা করছি যে বানিয়ে লিখতে পারবে খুব ভালোভাবেই, যেরকম হয়েছে যেমন খোসা আমাদের কোথার থেকে আসে, যেমন ভেজিটেবলস আর ফ্রুটস থেকে আসে, কিচেন ওয়েস্ট যেগুলো বেরোয়, এক্সক্রিটা, ফিনাইল, সাবান, ডিটারজেন্ট, এগুলো সব ওয়াটারকে পলিউট করছে। সেরকমভাবেই মেডিকেল আবর্জনা যেগুলো হসপিটাল থেকে বেরোয়, ক্লিনিক থেকে বেরোয়, ডেইলি ওয়েস্ট যেগুলো মার্কেট থেকে বেরোয়, সেগুলো তো জানোই, এই যে মাছের বাজার থেকে কত ওখানে নোংরা থাকে, ওয়েস্ট ফ্রম কাউ শেড যেখানে গরুরা থাকে সেখান থেকে যে ওয়েস্ট বেরোয়, স্টেবলস মানে যেখানে ঘোড়ারা থাকে সেখান থেকে, অ্যান্ড আদার ডোমেস্টিক অ্যানিমাল শেল্টার্স অলসো পলিউট এয়ার ওয়াটার, সেগুলো আমাদের সব যারা পোষা হয় যে সমস্ত অ্যানিমালদের, সেখানে তো তারা শেল্টারে থাকে, সেখান থেকেও অনেক ওয়াটার পলিউশন হয়। তারপর দেখো এগ্রিকালচারাল সোর্স যেমন আছে আমাদের কেমিক্যাল সার, কীট মারার যে সমস্ত বিষ দেওয়া হয় সেগুলো আমাদের জমিতে যেগুলো দেওয়া হচ্ছে, সেগুলো ওই রেন ওয়াটার দিয়ে ধুয়ে মানে বৃষ্টির জলে ধুয়ে কোথায় পড়ছে, আমাদের নদী নালা যে সমস্ত রয়েছে সমুদ্রে গিয়ে পড়ছে। তারপর আমাদের সারের মধ্যে নাইট্রেট কেমিক্যাল থাকে, সেটা কি করে ক্যান্সার করতে পারে, আর আমাদের যে বাচ্চাদের যে ব্রেন রয়েছে সেখানে ব্লাড সার্কুলেশনকে ডিসরাপ্ট মানে অসুবিধাও করতে পারে, প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাহলে দেখতে পাচ্ছ তো কত ডেঞ্জারাস। নেক্সট দেখো পলিউশন ফ্রম রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস, রেডিও অ্যাক্টিভ র মেটেরিয়াল যেগুলো ওই নিউক্লিয়ার প্ল্যান্টস মানে যেখানে সমস্ত অ্যাটম বোম স্পেশালি ওগুলো সমস্ত সব বানানো হয়, অ্যান্ড ইন মেডিকেল অ্যান্ড আদার সায়েন্টিফিক ল্যাবরেটরিজ মানে যেখানে সমস্ত সায়েন্সের ল্যাব রয়েছে সেখানে অনেক কিছু এই র ম্যাটেরিয়াল রেডিও অ্যাক্টিভ ইউজ করা হয়, মানে সেখানে অত ডেঞ্জারাস অ্যামাউন্টে ইউজ হবে না, আর যেগুলো নিউক্লিয়ার প্ল্যান্টে ইউজ হয় অতও ডেঞ্জারাস নয়, কিন্তু তাও সেগুলোও তো সেই নদীর মধ্যেই গিয়ে পড়ছে না ইউজের পরে, তার সেগুলো জলকে নোংরা করে দিচ্ছে। রেডিও অ্যাক্টিভ এফ্লুয়েন্টস মানেই এইগুলো যেগুলো নদীতে গিয়ে পড়ছে, নোংরাগুলো ক্যান অলসো পলিউট ওয়াটার আফটার আ নিউক্লিয়ার এক্সপ্লোশন, মানে এই যে বোম
ফাটলো, তারপরে তো আর কথাই নেই। হিরোশিমা নাগাসাকির কথা আশা করি তোমরা অনেকেই জানো। তখন কত সব কিছু পলিউশন হয়েছে, আর শুধু পলিউশন তো না, কত লাখ লাখ মানুষরা মারা গেছে, আর কত বছর ধরে তাদের লাইফ একদম চেঞ্জ হয়ে গেছিলো। যাই হোক, সেটা খুবই দুঃখজনক ব্যাপার। এবার দেখো, নেক্সট রয়েছে পলিউশন ফ্রম অয়েল স্পিল। অয়েল স্পিল মানে এই যে আমাদের অফশোর অয়েল রিগস, মানে যেখান থেকে তেল এই যে অনেক শিপে শিপে করে তো যায়, তারপর নদীর এই জলের নিচেও অনেক সব থাকে, সেগুলো যদি নষ্ট হয়ে যায়, সেগুলো পেট্রোলিয়াম যেগুলো থাকে তেল, সেগুলো জল অয়েল লিক করে সিতে আর ওশানে ছড়িয়ে পড়লে কি হবে, জল নোংরা হয়ে যাবে তো। তারপর দেখো থার্মাল পলিউশন মানে ওই যে সমস্ত হিট থেকে হিট জেনারেটিং যে সমস্ত প্ল্যান্টসগুলো রয়েছে, প্ল্যান্টস মানে এখানে কিন্তু গাছ না, ঠিক আছে, এখানে হচ্ছে ফ্যাক্টরিজ। প্ল্যান্টস মানে ক্যান রিডিউস দ্য অক্সিজেন ইন অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট। এগুলো কী করছে, আমাদের নদী নালাতে যে প্রাণী গাছগুলো আছে তাদের অক্সিজেনের মাত্রা কমিয়ে দিচ্ছে, যেগুলো ওয়েন ডিসচার্জেস ডাইরেক্টলি ইনটু ওয়াটার বডিস, সেটা পুরোপুরি জলে গিয়ে পড়ছে, তারপর জলটা পলিউটেড হয়ে যাচ্ছে। ওয়াটার পলিউশন ডিউ টু এয়ার পলিউশন। এয়ার পলিউশনের জন্য ওয়াটার পলিউশন হয়, যেমন ফ্যাক্টরি চিমনি থেকে যে সমস্ত এক্সস্ট ফিউমস ছাড়ছে, যে ধুয়োগুলো, ভেহিকেল থেকে অনেক একটা মানে যানবাহন থেকে যে সমস্ত অনেক গ্যাস বেরোয়, দূষিত গ্যাস, যেরকম সালফার ডাইঅক্সাইড, অক্সাইডস অফ নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলোও আমাদের এয়ারে অ্যাবজর্ব হয়ে যায়। সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড রিয়্যাক্ট করে রেন ওয়াটারের সাথে, মানে বৃষ্টির জলের সাথে, আর অনেক ওয়াটার বডিস, জলের যে সমস্ত জায়গা রয়েছে, রিভার্স, লেকস, পন্ডস, এগুলোকে সব অ্যাসিডিক করে দেয়, মানে কি খুবই পলিউটেড করে দেয়। তারপর দেখো আর্সেনিক পলিউশন। আর্সেনিক পলিউশন মানে এই যে খুব খোদাই করা, এক্সেসিভ মানে ওভার এক্সট্রাকশন, মানে খোদাই করা অফ আন্ডারগ্রাউন্ড অ্যাকুইফার। এই যে ছবিটা দিয়েছে দেখো, এটা কি করে, ক্রিয়েটস ভয়েড। ভয়েড মানে গ্যাপ ক্রিয়েট করে, দ্যাট ইজ ফিল্ড বাই এয়ার, যেটা কি না এয়ার দ্বারা ফিল্ড হয়। দিস এয়ার রিয়াক্টস উইথ আর্সেনিক। এই এয়ারটা রিয়াক্ট করে আর্সেনিকের সাথে টু ফর্ম টক্সিক মেটালিক কম্পাউন্ডস। তারপর এটা কি করে, টক্সিক বিষাক্ত মেটালিক কম্পাউন্ড তৈরি করে দেয়, দ্যাট কন্টামিনেট ওয়াটার, যেটা কিনা কি করে না নোংরা করে দেয় জলকে, ঠিক আছে, যেটা সিরিয়াসলি অ্যাফেক্ট করবে, মানে একজনের হেলথকে খুবই অ্যাফেক্ট করবে যখন সেটাকে জল হিসেবে যদি পান করা হয়। তারপর এক্সেসিভ মানে খুব বেশি পরিমাণে ফ্লুরিন কেমিক্যাল আর ক্লোরিনও যেটা থাকে সুইমিং পুলে, এগুলোও যদি জলে প্রেজেন্ট থাকে বেশি পরিমাণে, সেটাও কিন্তু হার্মফুল আমাদের স্বাস্থ্যের জন্যে, আর ওয়াটারকেও পলিউশন করে। তারপর দেখো এখানে এই যে 1932-তে অ্যালং দ্য কোস্ট অফ মিনামাটা বে লিকুইড মার্কারি ওয়েস্ট কোথার থেকে, কেমিক্যাল ফ্যাক্টরি থেকে রিলিজ হয়েছিল সিতে। এটাতে অনেক মানুষজন আর পশু প্রাণী তাদের জীবন হারিয়েছিল নেক্সট 30 বছর ধরে, তখনকার সময় থেকে। তারপর ওই যে কুয়েত, ওখানে তো অনেক অয়েল রিফাইনারিজ থাকে, ওইখানেও একটা এরকম লিকেজ হওয়াতে কি হয়েছিল, অনেক কাউন্টলেস মানে প্রচুর ম্যারিন ক্রিচার্স সব নষ্ট হয়েছিল। ম্যারিন মানে অ্যাকোয়াটিক ক্রিচার্স, ঠিক আছে। এই যে দেখো, ডিউরিং দ্য গালফ ওয়ার মেনি অয়েল ওয়েলস ওয়ার ইগনাইটেড, মানে ধরিয়ে দেওয়া হয়ে গেছিলো কুয়েতে। তারপর দেখো এবার এখানে বলেছে যে এই পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার পরে হলদিয়াতে দ্য ফ্রিকুয়েন্ট ভিজিট অফ হিলসা ফিশ, ইলিশ মাছ কোথায়, হোলি রিভারের মাউথে মানে শুরুতে, সেটা কমে গেছে। তারপর দেখো কি বলেছে, এই যে দ্য কাল্টিভেশন অফ ফিশ অ্যাট দ্য ফিশারিজ অফ দ্য ওয়েটল্যান্ডস অফ ইস্ট কলকাতা হ্যাজ ডিক্রিজড। আর লার্জ কোয়ান্টিটি অফ ফিশ মরে গেছে, কোথায় কোথায় এইগুলো এরিয়াগুলো দিয়েছে। এবার দেখো তোমাদের এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসার চান্স খুব 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 বেশি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো আসতে পারে রাইট শর্ট নোট অন ইউট্রোফিকেশন, ঠিক আছে। ইউট্রোফিকেশন মানে যখন অনেক পরিমাণে মস মানে শ্যাওলা জাতীয় যে সমস্ত গাছ গ্রো করে বাই দ্য মিক্সিং অফ সোপ, আমাদের উইডস, হায়াসিন্থ, এই সমস্ত জাতীয় গাছ মানে যেগুলো একটু জলের সাহায্যে গ্রো হয়, সেগুলো যখন আমাদের সাবান, তারপর ফসফেট অফ ডিটারজেন্টের যে ফসফেট আছে এগুলোর সাথে যখন মিশে যায়, তখন মিক্সিং ইন দ্য অফ কনফাইন্ড পন্ডস, মানে যে সমস্ত পুকুর আছে
আর ওয়েটল্যান্ডস মানে এরকম টাইপেরই জায়গাতে এই মিক্স হয়ে যাচ্ছে সমস্ত গাছের সাথে সব সাবান, ফেনা, ডিটারজেন্ট এগুলো, এটাকেই বলা হয় ইউট্রফিকেশন। তার মানে কি হচ্ছে না, অনেক মাছ আর অ্যাকোয়াটিক অ্যানিমালস মানে মাছের মতন যে সমস্ত প্রাণী রয়েছে জলে, সেগুলো সব মরে যাচ্ছে। কেন না, পার্সেন্টেজ অফ অক্সিজেন ইন দ্য ওয়াটার কমে যাচ্ছে। কারণ এগুলো হওয়াতে কি হবে, আমাদের জলে অক্সিজেন তো কমেই যাবে, তাই তো। তারপর দেখো এবার এখানে আসছে কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট, হুইচ ডিজিজেস ক্যান অকার ডিউ টু দ্য হেভি অ্যামাউন্ট অফ আর্সেনিক ইন আন্ডারগ্রাউন্ড ওয়াটার। কোন কোন রোগগুলো দেখা যেতে পারে আর্সেনিক বেশি পরিমাণে হলে আন্ডারগ্রাউন্ড ওয়াটারে? দেখো সেটা কীরকম কীরকম হতে পারে না, এই যে দেখো ব্ল্যাক ফুট ডিজিজ আছে একটা, যেটা কিনা ওই ডার্ক লেসেন্স ছোপ ছোপ হয়ে যায় হাতের আর পায়ের তলায়, ঠিক আছে, হাতের তো তলায় না, মানে হাতের যে পাতা রয়েছে সেখানে। তাছাড়াও দেখো স্কিন ডিজিজ, অ্যানেমিয়া, লিভার, লাং ক্যান্সার, এগুলো হচ্ছে অ্যান্সারটা হবে। তারপর দেখো একটা আসতে পারে, ড্যাশ ফ্রম ফ্লুরাইড পলিউশন কজেস প্রবলেমস অফ টিথ অ্যান্ড বোনস। এটা আসতে পারে, মানে ফ্লুরাইড পলিউশন থেকে ফ্লুরোসিস, ফ্লুরোসিস কী করছে না, আমাদের প্রবলেম করছে কিসের, টিথ আর বোনস। তাহলে টিথ আর বোনসটাও কিন্তু আন্ডারলাইন আসতে পারে, যে দিয়ে দিল ফ্লুরোসিস ফ্রম ফ্লুরাইড পলিউশন কজেস প্রবলেমস অফ ড্যাশ, তখন অ্যান্সারটা হবে টিথ অ্যান্ড বোনস। আর যদি ড্যাশটা ফ্রন্টে আসে, প্রথমেই আসে, তাহলে হবে ওটা ফ্লুরোসিস। তারপর দেখো রয়েছে মিনামাটা ডিজিজ ডিউ টু মার্কারি পলিউশন। তাহলে এটাও তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে হুইচ ডিজিজ অকার্স ফ্রম মার্কারি পলিউশন, অ্যান্সারটা হবে মিনামাটা ডিজিজ, বা এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হিসেবেও আসতে পারে, মিনামাটা ডিজিজ ড্যাশ ডিজিজ অকার্স ডিউ টু মার্কারি পলিউশন। সেমভাবেই দেখো আসতে পারে ড্যাশ ডিজিজ ক্যান অকার ডিউ টু ক্যাডমিয়াম, হচ্ছে সিডি, ঠিক আছে, এটা হচ্ছে এলিমেন্ট একটা, এটার পলিউশন থেকে ইটাই ডিজিজ হয়। তারপর দেখো রয়েছে সাইডে, এটাও তোমাদের কিন্তু আসতে পারে যে 3টে ইম্পর্টেন্ট রুলস কি কি, সেটা যাতে ওয়াটার বর্ন ইনফেকশন, মানে ওয়াটারের দ্বারা যে ইনফেকশন সেটাকে প্রিভেন্ট করা যেতে পারে। না দেখো ড্রিঙ্কিং অফ পিওর ওয়াটার, যদি আমরা পিওর ওয়াটার খাই তাহলে আমাদের জল থেকে যে জীবাণু আসে সেগুলো আসবে না, আমাদের পেটে যাবে না, ঠিক আছে। তারপর দেখো মেনটেন সাম জেনারেল রুলস অফ ক্লিনলিনেস, যেমন আমাদের সাবান দিয়ে হাত ধুয়েই তারপর জল টল ঘাটাঘাটি করা উচিত বা খাওয়া উচিত। তারপর হচ্ছে কিপিং অফ ওয়াটার ইন ক্লিন কন্টেনার, সবসময় পরিষ্কার জায়গায় জল রাখা উচিত। তারপর দেখো বলেছে ইউজ অফ ল্যাবরেটরি অ্যান্ড ডিসপোজিং অফ ফিলদি গার্বেজ, নোংরা গার্বেজ ঠিকঠাক প্রপার প্লেসে রাখা। তো এখান থেকেও দেখো কোয়েশ্চেন আসতে পারে, রাইট 3 ইম্পর্টেন্ট রুলস বাই হুইচ ওয়াটার বর্ন ইনফেকশন ক্যান বি প্রিভেন্টেড। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর তো বেশি কিছু এখান থেকে পড়ার নেই নেক্সট পেজে। এরপর দেখো এখানে এই পরের পেজেও সেরকম একটা কিছু ইম্পর্টেন্ট নেই। হ্যাঁ, এবার দেখো এই পেজটাতে তোমাদের একটু ইম্পর্টেন্ট আছে কি না, ওয়াটার ইজ পিউরিফাইড ইন সেভারাল ওয়েজ উইথ দ্য হেল্প অফ ড্যাশ 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 অ্যান্ড ড্যাশ। তাহলে এগুলো আসতে পারে যে নেম সাম ওয়েজ ইন হুইচ ওয়াটার ক্যান বি পিউরিফাইড, তাহলে এটা লিখতে হবে উইথ দ্য হেল্প অফ, দেখো ছবিটা দিয়েছে চারকোল, তার আগে স্টেপে ফাইন স্যান্ড মানে বালি, খুব ছোট ছোট কণার, তারপর পেবেলস মানে পাথর, আর ছোট ছোট পাথর দিয়ে এগুলো রিফাইন করে জয়েল হয়, ঠিক আছে। তারপর দেখো এখানে আছে পলিউশনের প্রিভেনশন কি করে করব, এটাই হচ্ছে তোমাদের ফাইনাল যে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, যে স্টেপসগুলো কি কি আছে। তো দেখো আমরা ওয়াটার পলিউশনকে প্রিভেন্ট করে অনেকটাই আমরা মিনিমাইজ করতে পারি, এক্সেসিভ যে আমরা ইউজ করি জলটাকে, আর সেটাকে আমরা ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে ইউজ করতে পারি। তো এগুলো তোমরা খুবই কিন্তু ভালো করে পড়ো, ঠিক আছে কি, কারণ এই কোয়েশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটা কথা হচ্ছে যে এগুলো তোমরা যদি একটু ভালো করে বুঝে নাও না, এগুলো তোমরা নিজেরার থেকেও বানিয়ে লিখতে পারবে, কিন্তু একটু চেষ্টা করো, ওই একটা কথাই বারবার বলছি যে পয়েন্টগুলোকে ঠিকঠাক লেখার, কারণ হচ্ছে খুব বানিয়ে লিখলেও তো হবে না, তোমাদের পয়েন্টগুলো অন্তত যেন ঠিকঠাক লজিক্যাল থাকে সেটাও একটুখানি নোটিস করতে হবে। তো দেখো এখানে প্রথমে রয়েছে গার্বেজ অ্যান্ড ওয়েস্টেজ শুড নট বি ডিসপোজড অফ ডাইরেক্টলি ইনটু আ পন্ড, রিভার অর সি, মানে নোংরা সব কিছু একবারে ডাইরেক্ট আমাদের পুকুর, নদী বা সমুদ্রে ফেলা উচিত না। বেথিং অফ ক্যাটেল মানে গরুকে স্নান করানো, ওয়াশিং অফ ক্লোথস,
জল ওয়াশিং অফ ক্লোথস মানে তো জানোই যে কাপড় কাচা শুড বি ব্যান্ড, এগুলো আমাদের জলের ওই পুকুর নদীর জলে ব্যান করা উচিত, কারণ ওতেও প্রচণ্ড পলিউশন হয়। তারপর দেখো এক্সেসিভ ফার্টিলাইজার্স, খুব বেশি পরিমাণে সার ইউজ করা, কীট মারার যে সমস্ত বিষ, এগুলোও আমাদের ইউজ করা উচিত না ধান ক্ষেত জমিতে, এগ্রিকালচারাল ফিল্ডসে। তারপর দেখো পলিউটেড অ্যান্ড ওয়েস্ট ওয়াটার অফ টাউনস অ্যান্ড সিটিজ, আমাদের যে সমস্ত নোংরা জল শহর থেকে, এগুলো আমাদের ভালো করে মানে ওই রিভারে পড়ার আগে ভালো করে আমাদের ট্রিট করেই নেওয়া উচিত, মানে ভালো করে সেটা যেন মানে নোংরা না থাকে সেটা দেখে নেওয়া উচিত। যেমন ইসরায়েলে দেখো 30% ইউজড ওয়াটার ইজ ইউজড ফর ইরিগেশন। তো এই পয়েন্টটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, এটাও খুব একটা যে ভালোভাবে লেখা তা নয়, আর এটা তোমরা হয়তো মনে নাও থাকতে পারে। তারপর দেখো রয়েছে ওয়েস্ট অ্যান্ড হট ওয়াটার অফ পাওয়ার প্ল্যান্টস, মানে কারখানা থেকে যে সমস্ত নোংরা আর গরম জল আসছে নিউক্লিয়ার থার্মাল প্ল্যান্টস থেকে, সেগুলো সমস্ত কুলড ঠান্ডা করে তারপরই ফেলতে বলেছে নদীতে আর সিতে। তারপর দেখো পলিউশন অফ ফ্লোটিং অয়েল, আমাদের যে সিয়ের উপরে যে তেল ভাসছে সেগুলোকে প্রিভেন্ট করা যেতে পারে বাই দ্য ইউজ অফ অনেক ব্যাকটেরিয়া, অ্যালগি আর কেমিক্যাল। For pure or safe drinking water, tube well water should be scientifically examined. টিউব ওয়াটারটাকে আমাদের ভালো করে পরীক্ষা করে নিতে হবে যে জলটা আমাদের পুরো পিওর কিনা আর সেফ ফর ড্রিঙ্কিং কিনা। নেক্সট দেখো এই কটা পয়েন্টও তোমরা একটুখানি লিখে দিতে পারো, ওটার সাথে যদি ওই পয়েন্টগুলো মনে না থাকে এই পয়েন্টগুলো ওগুলোর মধ্যে অ্যাড করা বা ইনক্লুড করা যেতে পারে। যেমন দেখো রয়েছে যে আমাদের সব সময় যখন দরকার নেই তখন ট্যাপটাকে ক্লোজ করে রাখতে হবে, তাই তো? তাহলে দেখো পিওর ওয়াটারটা নষ্ট হবে না, পলিউশনটাও কমবে। তারপর দেখো যেই সমস্ত জিনিস আমাদের পরিবেশ এনভায়রনমেন্টকে নষ্ট করে, মানে পলিউট করে, যেরকম হচ্ছে গিয়ে মানে সাবান, তো আমাদের সবসময় ইউজ করা উচিত লেস অ্যালকালাইন সোপ, মানে যেটাতে ক্ষার কম, তাহলে ফেনা কম হবে। সেরকমই শ্যাম্পু আর ডিটারজেন্টও ইউজ করা উচিত, তাহলেও পলিউশনটা অনেকটা কমবে। তারপর হাউস ওয়েস্ট, বাড়ির ওয়েস্ট, লিকুইড ওয়েস্ট, এগুলোকে আমাদের এমনভাবে জায়গায় ফেলতে হবে যেন সেটা পিওর ওয়াটারের সাথে না মিশে যায়, তো এগুলোও ইনক্লুড করে দিতে পারো তোমরা। নেক্সট দেখো আরেকটা কোয়েশ্চেন লাস্ট আমি দিয়েছি যে কি, রাইট আ ওয়ে বাই হুইচ পলিউটেড ওয়াটার ক্যান বি ট্রিটেড অ্যান্ড সয়েল ইরোশন ক্যান বি প্রিভেন্টেড। দেখো তাহলে এটা কী রেখেছি, কি মানে কী দেওয়া রয়েছে অ্যান্সারটা, ভেজিটেবল প্ল্যান্টস মানে যে সবজি গাছ, তারপর প্ল্যান্টস বিয়ারিং ফ্লাওয়ার্স যেগুলোতে ফুল ঠুল হয়, ফল হয়, যেমন অর্চার্ড প্ল্যান্টস শুড বি প্ল্যান্টেড ইন গার্ডেন্স, এগুলো আমাদের গার্ডেনে প্ল্যান্ট করা উচিত। ব্যাঙ্কস অফ পন্ড মানে আমাদের যে পুকুরের চারপাশে তীর রয়েছে সেখানে প্ল্যান্ট করা উচিত। আর হচ্ছে অ্যারাউন্ড ওয়েলস, কুয়োর চারিপাশেও করা উচিত, আর টিউবওয়েলের চারিপাশেও। তো এভাবে কি হবে না, পলিউটেড ওয়াটারটা ট্রিট হয়ে যাবে, কারণ গাছটা কি করবে, অনেকটা আমাদের পলিউশন প্রিভেন্ট করতে সাহায্য করবে, তাই তো? আর সয়েল ইরোশন মানে কি, মাটি ধসে চলে যাওয়া জল থেকে, সেটাতেও স্টপ করবে, কারণ রুটসরা গাছের সেটাকে আটকে রাখবে। তো এইভাবে হলো তোমাদের এই অ্যান্সারটাও করতে হবে। তো এইটাও চ্যাপ্টারটা কিন্তু তোমাদের অনেকটাই সয়েল পলিউশনের মতনই, তাই না? তো ওটাও ভালো করে পড়ো, এটাও ভালো করে পড়ো, এটা এই দুটো চ্যাপ্টার রিলেট করে পড়ো। আর আমি যেভাবে বলে দিলাম এভাবে পড়লে আমার মনে হয় না তোমাদের কোনো অসুবিধা হবে। ঠিক আছে, আজকের মতন টাটা। যদি পড়ে বুঝে হেল্প হয় তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। ঠিক আছে।